নমস্কার। মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন। তো আজকে আমি তোমাদের যে ক্লাসটা করাবো সেটা হলো ত্রিপুরা, অর্থাৎ বর্তমান ত্রিপুরা। যদিও বর্তমান ত্রিপুরা সম্পর্কে আমার সেই অভিজ্ঞতা আমি অর্জন করতে পারিনি, তবু ক্ষুদ্র অংশ আমি তোমাদের সামনে তুলে ধরেছি। আর এরই মাঝে যে প্রশ্নগুলি আমি তোমাদের সামনে তুলে ধরেছি এবং ত্রিপুরা সম্পর্কে যতটুকু পারি ততটুকু জানিয়েছি। অবশ্যই তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসটি করবে এবং চেষ্টা করবে প্রতিটা প্রশ্ন মনোযোগ সহকারে মনে রাখার জন্য। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমি আজকে তোমাদের সামনে সেই ত্রিপুরা সম্পর্কে ক্লাসটা তুলে ধরছি। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে সবাই শুনবে, ঠিক আছে? তো আজকে যে ক্লাসটা করছি সেটা হলো প্রথম, উত্তর পূর্ব ভারতের একটি ছোট্ট রাজ্য হলো ত্রিপুরা। ঠিক আছে, উত্তর পূর্ব ভারতের একটি ছোট্ট রাজ্য হলো ত্রিপুরা। ত্রিপুরা ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য। ঠিক আছে, ত্রিপুরা ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য। তারপর হলো ত্রিপুরার আয়তন 10,491 অথবা 92 বর্গ কিমি। অর্থাৎ এই জিনিসটা আমি এই জন্যই দিয়েছি কারণ কোনো জায়গায় আছে 10,491 বর্গ কিমি, আবার কোনো জায়গায় রয়েছে 10,492 বর্গ কিমি। তাই আমি দুটো অপশনই তোমাদের সামনে তুলে ধরেছি। তারপর হলো ত্রিপুরার জনসংখ্যা। ত্রিপুরার জনসংখ্যা হলো 3.67 মিলিয়ন। অর্থাৎ বর্তমানে রয়েছে 41,47,000। ঠিক আছে, তো ত্রিপুরার জনসংখ্যা কত? 3.67 মিলিয়ন এবং 2024-এর জনগণনা অনুসারে বা 2021-এর জনগণনা অনুসারে 41,47,000। ভারতের সপ্তম জনবহুল রাজ্য হলো ত্রিপুরা। ঠিক আছে, ভারতের সপ্তম জনবহুল রাজ্য হলো ত্রিপুরা। তারপর যে ভারতের যোগদান করেছিল, ত্রিপুরা ভারতের সঙ্গে যোগদান করেছিল 13 আগস্ট 1947 খ্রিস্টাব্দে। 13 আগস্ট 1947 খ্রিস্টাব্দে। তারপর ভারত ইউনিয়নে যোগ হয়েছিল 15 অক্টোবর 1949 খ্রিস্টাব্দে। 15 অক্টোবর 1949 খ্রিস্টাব্দে ভারত ইউনিয়নে যুক্ত হয়েছিল। তোমরা অবশ্যই কিন্তু মনে রাখবে। এবং ত্রিপুরা কেন্দ্রশাসিত রাজ্য হিসাবে, কেন্দ্রশাসিত রাজ্যের হিসাবে মর্যাদা লাভ করেছিল 1956 খ্রিস্টাব্দে 1 নভেম্বর। তাহলে আমরা দেখতে পেলাম যে যোগদান করেছিল 13 আগস্ট 1947 এবং ভারতীয় ইউনিয়নে যোগ হয়েছিল 15 অক্টোবর 1949 এবং কি করেছিল যে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে মর্যাদা পেয়েছিল 1956 খ্রিস্টাব্দে 1 নভেম্বর এবং পূর্ণ রাজ্যের মর্যাদা পায় 1972 সালে 21 জানুয়ারি। তাহলে আমি সবটা জায়গা স্পষ্টভাবে তোমাদের বুঝাতে পারলাম। ঠিক আছে, তারপর হলো ত্রিপুরা পূর্ব দিকে, ত্রিপুরার যে পূর্ব দিকে রয়েছে আসাম এবং মিজোরাম। ত্রিপুরার পূর্ব দিকে রয়েছে আসাম এবং মিজোরাম এবং বাকি যে 3 দিক রয়েছে সেই 3 দিকে রয়েছে কি বাংলাদেশ। ত্রিপুরার বাকি 3 দিকে রয়েছে বাংলাদেশ। ত্রিপুরার মুখ্য সচিব ছিলেন জে.কে. সিনহা। ত্রিপুরার মুখ্য সচিব ছিলেন জে.কে. সিনহা। তোমরা কিন্তু আবার মনোযোগ সহকারে জিনিসটা বোঝার চেষ্টা করবে। ত্রিপুরার মুখ্য সচিব ছিলেন জে.কে. সিনহা। তারপর ত্রিপুরা রাজ্যের আইনসভা হলো 1 কক্ষ বিশিষ্ট। ত্রিপুরা রাজ্যের আইনসভা 1 কক্ষ বিশিষ্ট। তারপর হলো ত্রিপুরার বিধানসভার আসন সংখ্যা 60টি। ত্রিপুরার বিধানসভার আসন সংখ্যা ছিল 60টি। ত্রিপুরার জাতীয় সংসদ হলো ভারতীয় সংসদ। ত্রিপুরার জাতীয় সংসদকে ভারতীয় সংসদ হিসাবেই চিহ্নিত করা হয়। তারপর হলো রাজ্যসভার আসন সংখ্যা। ত্রিপুরার রাজ্যসভার আসন সংখ্যা, ত্রিপুরা রাজ্য থেকে যে রাজ্যসভার আসন সংখ্যা সেটা হলো 1টি এবং লোকসভার আসন সংখ্যা হলো 2টি। ত্রিপুরার রাজ্যসভার আসন সংখ্যা 1টি এবং লোকসভার আসন সংখ্যা হলো 2টি। ত্রিপুরা ভারতের 28তম রাজ্য।
ঠিক আছে। ত্রিপুরা ভারতের 28তম রাজ্য। ত্রিপুরার দৈর্ঘ্য হলো 178 কিমি, যাকে 111 মাইল। ঠিক আছে, ত্রিপুরার দৈর্ঘ্য 178 কিমি, ব্র্যাকেটে দিতে পারো তোমরা, যা 111 মাইল। তারপর হলো ত্রিপুরার প্রস্থ 131 কিমি, যা 81 মাইল। ঠিক আছে, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে কিন্তু কথাগুলি লক্ষ্য রাখবে, কেননা দৈর্ঘ্য হলো 178 কিমি, যাকে মাইলে হিসাব করলে হয় 111 মাইল, এবং প্রস্থ হলো 131 কিমি, যাকে মাইলে হিসাব করলে হয় 81 মাইল। ত্রিপুরার উচ্চতা হলো 780 মিটার, যাকে ফুট হিসাবে করলে 2560 ফুট। তারপর হলো ত্রিপুরার মোট জেলার সংখ্যা হলো 8টি। ঠিক আছে, ত্রিপুরার মোট জেলার সংখ্যা কয়টি? 8টি। সে 8টি জেলার নামও তোমাদেরকে বলতে হবে। সে 8টি জেলা হলো, আমি একসঙ্গে বলে দিয়েছি, উধ পদ কুশি গুণ। ঠিক আছে, আমি একসঙ্গে তোমাদের সেই 8টি জেলার নাম বলে দিয়েছি, উধ পদ কুশি গুণ। অর্থাৎ উত্তর ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরা, ধলাই জেলা, উত্তর ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরা, ধলাই জেলা। তারপর হলো খোয়াই, তারপর হলো সিপাহীজলা এবং গুমতি ও ঊনকোটি। ঠিক আছে, তো আমি তোমাদের 8টা জেলারও নাম বলে দিলাম। ত্রিপুরার মহকুমার সংখ্যা হলো 23টি। ত্রিপুরার ব্লক সংখ্যা হলো 58টি। অর্থাৎ মহকুমা 23টি, ব্লক 58টি। তোমরা মনোযোগ সহকারে কিন্তু দেখবে, আমি এগুলি মার্কিং করে দিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে। তারপর ত্রিপুরার জেলা পরিষদ হলো 8টি। মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ত্রিপুরাতে 589টি, যা 2022 সালের গণনা অনুসারে এখানে দেওয়া আছে। মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা 589টি। ত্রিপুরার যে ভিডিও কথাটির অর্থ কি? ভিডিও কথাটির অর্থ হলো ব্লক ডেভেলপমেন্ট অফিসার, অর্থাৎ সমষ্টি উন্নয়ন আধিকারিক। ব্লক ডেভেলপমেন্ট অফিসার, আমি আবার বলে দিচ্ছি, বিডিও, যাকে বলা হয় শর্ট ফর্ম। বিডিওর ফুল ফর্ম হলো ব্লক ডেভেলপমেন্ট অফিসার, অর্থাৎ বাংলাতে বলা হয় সমষ্টি উন্নয়ন আধিকারিক। ত্রিপুরার যে পরবর্তী সময়ে যে ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রীর নাম হলো মানিক সাহা। তো ত্রিপুরার মন্ত্রীগুলিকে আমি বলে দিচ্ছি, মুখ্যমন্ত্রীকে বলা হয়, মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছে স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ, পূর্তমন্ত্রী, সবগুলি হলো মানিক সাহা। তারপর হলো বিদ্যুৎ, কৃষি ও কৃষক কল্যাণ আইন এবং নির্বাচনী দপ্তরের মন্ত্রী। তোমরা অবশ্যই কিন্তু লক্ষ্য রাখবে, বিদ্যুৎ, কৃষি ও কৃষক কল্যাণ আইন এবং নির্বাচনী দপ্তরের মন্ত্রী হলো শ্রী রতনলাল নাথ। এবং অর্থমন্ত্রী, আবার আমি বলে দিচ্ছি ওই জায়গাটা, অর্থমন্ত্রী, যোজনা ও সমন্বয় তথ্য প্রযুক্তি মন্ত্রী হলো প্রাণজিৎ সিংহ রায়। কি? অর্থমন্ত্রী এবং যোজনা ও সমন্বয় তথ্য প্রযুক্তি মন্ত্রী। তারপর হলো শিল্প ও বাণিজ্য মন্ত্রী এবং কারাগার ওবিসি কল্যাণ হলো কি? শান্তনা চাকমা। তা অবশ্যই তোমরা কিন্তু সেই মন্ত্রীগুলির নাম ভালো করে লক্ষ্য রাখবে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী বা কারাগার ও ওবিসি কল্যাণ দপ্তরের মন্ত্রী হলো শান্তনা চাকমা। তারপর হলো পরিবহন, পর্যটন, খাদ্য, ভোক্তা এবং জল সংরক্ষণ। পর্যটন, খাদ্য, ভোক্তা এবং জল সংরক্ষণ হলো সুশান্ত চৌধুরী। তারপর হলো যুব ক্রীড়া বিষয়ক এবং শ্রমিক সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা হলো টিঙ্কু রায়। শ্রমিক সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা হলো টিঙ্কু রায়। তোমরা অবশ্যই দেখে নেবে ওই জায়গাগুলি কোথায় কোথায় রয়েছে, আমি ওই জায়গাগুলি দিয়ে দিয়েছি কোন কোন জায়গার মধ্যে রয়েছে। ঠিক আছে, যুব ক্রীড়া এবং উপজাতি কল্যাণ সমূহ। তারপর হলো কি? উপজাতি কল্যাণ, হস্ততাঁত ও রেশম পরিসংখ্যান হলো বিকাশ দেববর্মা। উপজাতি কল্যাণ, হস্ততাঁত ও রেশম পরিসংখ্যান হলো বিকাশ দেববর্মা। তারপর হলো মৎস্য প্রাণী সম্পদ বিকাশ এবং তফসিলি জাতি কল্যাণ হলো সুধাংশু দাস। মৎস্য প্রাণী সম্পদ বিকাশ এবং তফসিলি জাতি কল্যাণ হলো সুধাংশু দাস। তাহলে সবগুলি মন্ত্রীর নাম আমি তোমাদের এখানে বলে দিয়েছি। তারপর যে বিষয়টা রয়েছে, যা আমি এখানে লিখতে পারিনি, সেই বিষয়গুলি আবার আমি এখানে বলে দিচ্ছি। কয়েকটা বিষয় আমি এখানে লিখতে পারিনি, কারণ সেই বোর্ডটার মধ্যে সবটা জায়গা হচ্ছে না, সেই জন্য আমি এগুলো এখানে লিখতে পারিনি। তাই তোমাদেরকে আমি মুখেই বলে দিয়ে দিচ্ছি। অর্থাৎ ত্রিপুরার যে
বৃহত্তম নদী সেটা হলো মনু নদী এবং ক্ষুদ্রতম নদী হলো হাওড়া নদী। ত্রিপুরার বৃহত্তম নদী হলো মনু নদী এবং ক্ষুদ্রতম নদী হলো হাওড়া নদী। তোমাদের আরেকটা জিনিস দেখিয়েছিলাম যে ত্রিপুরার উত্তর, দক্ষিণ এবং পশ্চিম দিকে রয়েছে বাংলাদেশ। ত্রিপুরার উত্তর, দক্ষিণ এবং পশ্চিম দিকে রয়েছে বাংলাদেশ। ত্রিপুরার যে শক্তিশালী ধর্ম বা সবচেয়ে বেশি ধর্ম সেটা হলো হিন্দু ধর্ম, যদিও মুসলিম, খ্রিস্টান, তারপর হলো বুদ্ধ ধর্মের কিছু অস্তিত্ব লক্ষ্য করা যায়, তবে প্রভাবশালী ধর্ম হিসাবে হিন্দু ধর্মকে প্রাধান্য দেওয়া হয় ত্রিপুরা রাজ্যের মধ্যে। তারপর আরো যে কতগুলি বিষয় রয়েছে সেই বিষয়গুলি আমি এখানে লিখতে পারিনি, তবু আমি তোমাদেরকে সেই বিষয়গুলি বলে দিচ্ছি, তাই তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে। ত্রিপুরা রাজ্যের উদ্ভিদ মানে শ্রেষ্ঠ উদ্ভিদ হিসাবে গণ্য করা হয় আগর গাছকে, এবং রাজ্যের ফুল হলো নাগেশ্বর ফুল। তারপর হলো রাজ্যের ফল হিসাবে জানা হয় আনারস ফলকে, এবং আমি আবার ওই জিনিসটা বলছি, রাজ্যের যে উদ্ভিদ সেটা হলো আগর উদ্ভিদ, রাজ্যের ফুল হলো নাগেশ্বর ফুল, তারপর রাজ্য ফল হিসেবে বিবেচনা করা হয় আনারস, এবং রাজ্য প্রাণী হলো চশমা বানর, এবং রাজ্যের পাখি হলো সবুজ ধূমকল। রাজ্যের পাখি হিসেবে চিহ্নিত করা হয় সবুজ ধূমকল। তারপর তোমাদের যে রয়েছে ত্রিপুরার যে প্রথম শাসক, যদিও রাজাদের দিকে আমি অগ্রসর হয় না, কারণ রাজাদের দিকে অগ্রসর হতে হলে আমাদের পুরনো অতীতে অনেক বড় ক্লাস করাতে হবে, তাই বর্তমান ত্রিপুরাকে নিয়েই আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি ক্লাসটা। প্রথম শাসক ছিলেন মহারাজা মহামাণিক্য। ত্রিপুরার প্রথম শাসক ছিলেন মহারাজা মহামাণিক্য এবং শেষ শাসক ছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। শেষ শাসক ছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। এবং হিন্দু ধর্মের প্রভাবশালী, আমি তো বলেছিলাম হিন্দু ধর্ম সবচেয়ে বেশি প্রভাব বিস্তার। ত্রিপুরার যে প্রাচীন নাম ছিল সেই ত্রিপুরার প্রাচীন নাম হলো কিরাত দেশ, যা মহাভারতে উল্লেখিত ছিল। তাহলে তোমরা আবার এটা জেনে নেবে, ত্রিপুরার প্রাচীন নাম কিরাত দেশ, যা মহাভারত থেকে উল্লেখিত হয়েছিল। ত্রিপুরার উল্লেখযোগ্য নদী রয়েছে 10টি নদী আছে ত্রিপুরার মধ্যে উল্লেখযোগ্য, যে নদীগুলি থেকে 753 মিলিয়ন ঘনমিটার জলের প্রবাহ তৈরি করা হয়। 793 মিলিয়ন ঘনমিটার জলের প্রবাহ তৈরি করা হয়। ত্রিপুরার ক্ষুদ্রতম নদী হলো হাওড়া এবং দীর্ঘতম নদী হলো মনু নদী। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে কিন্তু শুনবে এবং লক্ষ্য রাখবে। ক্ষুদ্রতম নদী হলো হাওড়া এবং দীর্ঘতম নদী হলো মনু নদী। ত্রিপুরার বৃহত্তম জেলা হলো ধলাই জেলা, যার আয়তন 2400 বর্গ কিমি। ত্রিপুরার বৃহত্তম জেলা হলো ধলাই জেলা, যার আয়তন 2400 বর্গ কিমি। এবং ত্রিপুরার রাষ্ট্রীয় পাখি হলো সবুজ ইম্পেরিয়াল পাখি। ত্রিপুরার রাষ্ট্রীয় পাখি হলো সবুজ ইম্পেরিয়াল পাখি। ত্রিপুরার বৃহত্তম অভয়ারণ্য হলো তৃষ্ণা অভয়ারণ্য, যা দক্ষিণ ত্রিপুরায় অবস্থিত। ত্রিপুরার বৃহত্তম অভয়ারণ্য হলো, ত্রিপুরার যে বৃহত্তম অভয়ারণ্য রয়েছে সেটা হলো তৃষ্ণা অভয়ারণ্য, এটা দক্ষিণ ত্রিপুরায় অবস্থিত। এবং ত্রিপুরার ক্ষুদ্রতম অভয়ারণ্য হলো রুয়া অভয়ারণ্য, যা উত্তর ত্রিপুরায় রয়েছে। ত্রিপুরার ক্ষুদ্রতম অভয়ারণ্য হলো রুয়া অভয়ারণ্য, যা উত্তর ত্রিপুরায় রয়েছে। এবং ত্রিপুরার মধ্যে যে দর্শনীয় স্থান রয়েছে সেই দর্শনীয় স্থানগুলি, অনেকগুলি দর্শনীয় স্থান রয়েছে, যেগুলি আমি হয়তোবা কয়েকটা এখানে আমি তোমাদের বলে দিয়েছি বা বলছি। যেমন ধরো রাজবাড়ি, উজ্জয়ন্ত প্রাসাদ, ত্রিপুরা সুন্দরী মন্দির, জগন্নাথ দেবের মন্দির, তাছাড়াও হেরিটেজ পার্ক, তাছাড়া রয়েছে সিপাহীজলা চিড়িয়াখানা, তারপর রয়েছে বিভিন্ন উজ্জয়ন্ত প্লেস, তারপর রয়েছে কি পুষ্পবন্ত প্রাসাদ, এবং আরো অনেক জায়গা রয়েছে, কসবা কালী মন্দির, এমন অনেক জায়গা রয়েছে যা ত্রিপুরার দর্শনীয় স্থান হিসাবে উল্লেখযোগ্য করা হয়। তারপর আমি তোমাদেরকে সেই ত্রিপুরা সম্পর্কে আরো কিছু বলার চেষ্টা করব পরবর্তী ক্লাসের মধ্যে। এই ক্লাসের মধ্যে আরো কিছু রয়েছিল, যা হলো ত্রিপুরার গভর্নর ইন্দ্রসেন রেড্ডি। ত্রিপুরার যে গভর্নর ছিলেন সেটা হলো ইন্দ্রসেন রেড্ডি। তাহলে আমি তোমাদেরকে বুঝাতে পারলাম যে ত্রিপুরার সম্পর্কে যে বর্তমান পরিস্থিতি বা ত্রিপুরার যে বর্তমান পরিস্থিতিটা তোমাদের সামনে উপস্থাপন করেছি, সেই বর্তমান পরিস্থিতির যে কতগুলি প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরেছি, সেই প্রশ্নগুলি যদি তোমাদের জানা থাকে তাহলে বিভিন্ন জায়গায় যখন কোনো কুইজ কম্পিটিশন হবে বা কোনো জেনারেল নলেজের বা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মধ্যে যখন তোমাদেরকে সেই ত্রিপুরা সম্পর্কে বলা হবে, তাহলে তোমরা অবশ্যই সেগুলি জানবে। যে মুখ্য সচিব
ছিল সে ওনার নাম ছিলেন জে.কে. সিনহা, ঠিক আছে। এবং সমবায় ও লঘু সংখ্যালঘু উন্নয়নের মন্ত্রী ছিলেন শুক্লাচরণ নোয়াতিয়া। যে জিনিসটা আমি তোমাদের বলিনি, সমবায় এবং সংখ্যালঘু উন্নয়নের মন্ত্রী ছিলেন কি শুক্লাচরণ জমাতিয়া। তারপর রয়েছে, আর এখানের মধ্যে বলা হয়নি এমন কোনো, যেমন ধরো বিডিও মানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তো যাই হোক, ক্লাসটা কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই তোমরা কমেন্ট করবে। যদি কোনো জায়গায় ভুল প্রান্তি ঘটে তাহলে আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে সেই ভুল প্রান্তিগুলিকে ঠিক করে দেওয়ার জন্য। এবং যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, নমস্কার।